প্রিয় দর্শক, আজকে এই যে ধনীদের 9টি ফর্মুলা আমি বললাম, যদি এই 9টি ফর্মুলা আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি ধনী হয়ে উঠবেন। এটি শুধু সময়ের ব্যাপার মাত্র। উইথ গ্যারান্টি আমি আপনাকে লিখে দিতে পারি। কেন পৃথিবীর মাত্র 1% লোকের হাতে পৃথিবীর অধিকাংশ সম্পদ গচ্ছিত রয়েছে? তারা কি আপনার আমার চেয়ে বেশি পরিশ্রম করে, কিংবা তারা কি আপনার আমার চেয়ে বেশি শিক্ষিত? উত্তরটি হলো মোটেই সেরকম নয়, বরং তারা আমাদের চেয়ে অনেক কম পরিশ্রম করে এবং তাদের কেউ কেউ আপনার এবং আমার চেয়ে অনেক কম শিক্ষিত। কিন্তু কথা হলো, তারপরও কেন তাদের হাতে পৃথিবীর অধিকাংশ সম্পদ গচ্ছিত রয়েছে? এর মূল কারণ হলো তারা এমন 9টি নিয়ম বা রুল বা সূত্র মেনে চলে যা তাদেরকে পৃথিবীর বাদবাকি লোকের চেয়ে দ্রুত ধনী করে তোলে। দেখুন, এই নিয়ম বা রুলগুলো কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমাদেরকে শেখাবে না। ইভেন আমাদের পরিবারও আমাদেরকে শেখায় না। এগুলো শিখতে হবে আমাদের নিজেদের চেষ্টায় এবং ইচ্ছা শক্তির বলে। আজকে এই ভিডিওতে আমি ধনীদের এই যে ধনী হওয়ার 9টি কৌশল বা সূত্র নিয়ে আলোচনা করব, যা যদি আপনিও মেনে চলতে পারেন তাহলে আপনিও ধনী হয়ে উঠবেন। এটি শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। ধনীরা যে পালন করে যে নিয়মগুলো, তার 1 নাম্বার যে রুল, সেটি হলো তারা সবার আগে শেখে টাকা কিভাবে কাজ করে সেটা তারা বুঝে নেয় সবার আগে। দেখুন, টাকা কিভাবে কাজ করে এটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি জীবনে যত ইনকাম করেন না কেন, আপনি জীবনে যত পরিশ্রম করেন না কেন, আপনি কোনোদিনই ধনী হতে পারবেন না। দেখুন, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব রয়েছি, আমরা কি করি? আমাদের হাতে টাকা হলে বা ইনকাম আসলেই আমরা সেটি দিয়ে লায়াবিলিটি বা দায় কেনার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। যেমন আমরা আইফোন কিনি, স্মার্টফোন কিনি, আমরা দামি দামি পোশাক কিনি, আমরা এসি কিনি, ফ্রিজ কিনি, আমরা গাড়ি কিনি, বাড়ি তৈরি করি। এভাবে লায়াবিলিটির পিছনে আমাদের টাকা খরচ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। দেখবেন, এই জিনিসগুলো হলো লায়াবিলিটি এই কারণে যে এগুলো আপনাকে আরও বেশি খরচ করাবে, এগুলো আপনার জন্য ইনকাম নিয়ে আসবে না। আর আপনি, আমি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছি, আমরা এই কাজগুলোই করি। কিন্তু ধনীরা কি শেখে আগে জানেন? ধনীরা তাদের হাতে টাকা এলে বা ইনকাম হলে তারা সবার আগে এটা চিন্তা করে যে এই টাকা কিভাবে কাজ করানো যায় টাকাকে দিয়ে, অর্থাৎ আমার পরিবর্তে এই টাকাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় এবং কাজ করিয়ে আরও বেশি ইনকাম নিয়ে আসা যায়। এটি কিন্তু ধনীরা সবার আগে শেখে। আর আপনিও যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকেও শিখতে হবে কিভাবে টাকাকে দিয়ে আপনার পরিবর্তে কাজ করিয়ে আরও বেশি টাকা তৈরি করা যায়, আরও বেশি অ্যাসেট বা সম্পদ তৈরি করা যায়। আর এগুলো যদি আপনাকে শিখতে হয় তাহলে আপনাকে এই ফিনান্সিয়াল রিলেটেড বইগুলোকে পড়তে হবে, অথবা যারা ইউটিউবে এ জাতীয় ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আপনার মধ্যেও কিন্তু একটি মাইন্ডসেট তৈরি হবে। ধনীরা 2 নম্বরে যে সূত্র বা রুলটি ফলো করে সেটা হলো দে অলওয়েজ বাই অ্যাসেট। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব, এদের একটি ঘোড়ার রোগ হলো টাকা বা ইনকাম হলেই এরা স্ট্যাটাস বাড়ানোর জন্য, শো অফ করার জন্য এরা দেখবেন লায়াবিলিটি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ধনীরা করে সম্পূর্ণ বিপরীতটি। সেটা হলো তাদের মানসিকতা এইভাবে বিল্ড আপ হয়েছে যে তারা সবসময় টাকা হাতে আসলে বা টাকা মাত্রই তারা চিন্তা করে এটি দিয়ে কিভাবে অ্যাসেট তৈরি করা যায়, সম্পদ তৈরি করা যায়। দেখুন, অ্যাসেট কোনগুলো? যদি আপনি একটি বাড়ি তৈরি করে ভাড়া দেন সেটি আপনার অ্যাসেট। যদি ব্যাংকে, শেয়ার বাজারে, স্বর্ণে, রূপায় কিংবা জমিতে আপনার বিনিয়োগ থাকে, এগুলো আপনার অ্যাসেট। তাছাড়াও ইদানিং কিন্তু অনেক ধরনের ডিজিটাল অ্যাসেট রয়েছে, যেমন ইউটিউবিং করতে পারেন, আপনি ফেসবুকিং করতে পারেন, আপনি কোর্স তৈরি করতে পারেন, আপনি অ্যাপস তৈরি করতে পারেন, আপনি প্ল্যাটফর্ম, যেগুলো ট্রাফিক সোর্স রয়েছে সেরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। সুতরাং ধনীরা যেটা করে সেটা হলো দে অলওয়েজ বাই অ্যাসেট। আর আপনিও যদি জীবনে ধনী হতে চান আপনাকে এই মানসিকতা তৈরি করতে হবে যে আমার হাতে টাকা থাকলে বা আসলেই সেটা কিভাবে আমি সেটা দিয়ে অ্যাসেট কিনবো, অ্যাসেট তৈরি করব, সেই চিন্তাভাবনা আপনাকে করতে হবে। আর এটা করতে পারলে আপনিও ধনী হয়ে উঠবেন। ধনীরা 3 নম্বরে যে নিয়মটি বা সূত্রটি ফলো করে সেটা হলো ক্রিয়েটিং মোর ইনকাম সোর্সেস। অর্থাৎ তারা একাধিক ইনকাম সোর্স তৈরি করে। যেখানে একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গরিবের একটি মাত্র আয়ের উৎস থাকে, যেমন ছোটোখাটো কোনো বিজনেস কিংবা একটি চাকরি, সেখানে আপনি জানলে আশ্চর্য হবেন যে ধনীদের অ্যাভারেজে, সকল ধনীদের যদি জরিপ করেন দেখবেন তাদের অ্যাভারেজে কমপক্ষে 60টি ইনকাম সোর্স আছে।
কারণটি হলো, আপনি যদি একটিমাত্র ইনকাম সোর্স আপনার চাকরিটি বা ছোটোখাটো ব্যবসার উপর ডিপেন্ড করেন না, তাহলে যে কোনো মুহূর্তে আপনার সেটি বন্ধ হয়ে গেলে আপনি বিপদে পড়বেন। আর একটিমাত্র ইনকাম সোর্সের উপর যারা ডিপেন্ড করে তারা দারিদ্র্য থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ বিপদ সীমায় দাঁড়িয়ে থাকে। ধনীরা এটি জানে যে একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করা যাবে না, সেজন্য তারা একাধিক ইনকাম সোর্স তৈরি করে। তারা রয়্যালিটি ইনকাম তৈরি করে, তারা রেন্টাল ইনকাম তৈরি করে, তারা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে সেখান থেকে ডিভিডেন্ড ইনকাম তৈরি করে। এভাবে তারা একাধিক ইনকাম সোর্স তৈরি করে। এতে যে আপনি শুধু সেফ থাকবেন সেটা নয়, একাধিক সোর্স থেকে আপনার ইনকাম হতে থাকলে আপনি দ্রুত ধনী হওয়ার পথেও আগাতে পারবেন। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান, আপনাকে এই নিয়মটি পালন করতে হবে। আপনাকে একটি ইনকাম সোর্সের বাইরে গিয়ে আরও একাধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে, তাহলেই আপনি জীবনে দ্রুত ধনী হতে পারবেন এবং নিরাপদ থাকবেন। ধনীরা 4 নম্বরে যে রুলটি ফলো করে সেটা হলো ফোকাসিং অন ওয়ান থিং অ্যাট এ টাইম, অর্থাৎ তারা একই সময়ে একটি বিষয়ের উপর জোর দেয় বা ফোকাস করে। দেখুন, তারা যদি কোনো বিজনেস করে তাহলে ওই সময়ে শুধুমাত্র ওই বিজনেসটির উপরই তারা জোর দেয়, ফোকাস করে, অন্য কোনো দিকে কিন্তু তারা ফোকাস করে না। আর আমরা কি করি, আমরা একটি কাজ শুরু করি, কয়েকদিন যাবার পর যে একটু বাধা বা প্রতিবন্ধকতা আসে আমরা সেটা ছেড়ে দিয়ে আর একটা কাজ শুরু করি, আবার সেটা ছেড়ে দিয়ে আর একটা কাজ শুরু করি, বা অনেকেই আমরা একই সময়ে একাধিক কাজ করার চেষ্টা করি। এতে কি হয়, আপনার সঠিক ফোকাস হয় না। দেখুন, আপনি যদি কোনো কাজ শেষ পর্যন্ত না করেন, ফোকাস না দেন, তাহলে কি হবে আপনার জীবনে জানেন? আপনার ঝুড়িতে অনেকগুলো অসমাপ্ত ব্রিজ থাকবে, আনফিনিশড ব্রিজ থাকবে, একটিও সমাপ্ত বা পরিপূর্ণ হওয়া ব্রিজ আপনার অর্জনে থাকবে না। কিন্তু ধনীরা এটা করে না, তারা একই সময় একটি কাজের উপরে ফোকাস করে এবং সেটি সফল হওয়ার পর তার আরেকটি কাজ শুরু করে। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান, তাহলে আপনাকেও একই সময় মাত্র একটি কাজের উপর ফোকাস করতে হবে। আজ থেকে আপনি আপনার কাজগুলোর একটা তালিকা তৈরি করুন, তার মধ্য থেকে যে কাজগুলো আপনাকে বর্তমানে ইনকাম দিচ্ছে এবং ভবিষ্যতে আপনার ইনকাম বৃদ্ধি করতে পারে, সেই কাজগুলোকে আপনি অগ্রাধিকার তালিকায় রাখুন এবং সেগুলোই করতে থাকুন, সেগুলোর উপর ফোকাস দিন। ধনীরা 5 নম্বর যে সূত্র বা নিয়মটি পালন করে সেটা হলো প্রপার নেটওয়ার্কিং। এই যে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধনীরা এই গোপন সূত্রটি জানে বলেই তারা দ্রুত ধনী হয়। তারা কি করে জানেন? তারা শুরু থেকেই সফল ব্যক্তি, ধনী ব্যক্তিদের সাথে তাদের নেটওয়ার্ক তৈরি করে। তাদেরকে আপনি কখনো ব্যর্থ লোকদের সাথে চলাফেরা করতে দেখবেন না। কিন্তু আপনি আমি কি করি, আমরা আমাদের চারপাশে যারা রয়েছে তারা অধিকাংশই ব্যর্থ আমার পর্যায়ের লোক, আমরা তাদের সাথে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু একটি কথা রয়েছে, আপনি যদি 5 জন ব্যর্থ লোকের সাথে চলেন কিংবা অলস লোকের সাথে চলেন, তাহলে ভবিষ্যতে আপনি হবেন 6ষ্ঠ ব্যর্থ লোক অথবা 6ষ্ঠ অলস লোক। আর আপনি যদি আজকে 5 জন সফল বা ধনীদের সাথে চলেন, তাহলে ভবিষ্যতে আপনি হবেন 6ষ্ঠ সফল বা 6ষ্ঠ ধনী ব্যক্তি। সুতরাং আজকে আপনি কাদের সাথে চলছেন তার উপরই আপনার আগামী দিন নির্ভর করবে। আপনাকে যেটি করতে হবে, ধনী হতে চাইলে ধনীদের সাথে, সফল ব্যক্তিদের সাথে আপনাকে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এরকম লোক আমার চারপাশে নেই, কিংবা এরকম লোক আমি খুঁজে পাচ্ছি না, সম্পর্ক তৈরি করাও যাচ্ছে না। তারও বিকল্প রয়েছে। যদি আপনি এরকম লোক না পান কিংবা পেয়ে গেলেও যদি আপনাকে তারা সঙ্গ দিতে রাজি না হয়, তাহলে আপনি যেটি করবেন, আপনি ইউটিউবে বেশি বেশি করে যারা সফল, যারা ধনী তাদের ভিডিওগুলো, তাদের পডকাস্টগুলো দেখতে থাকুন। অথবা আপনি যারা আমার মতো এ ধরনের পার্সোনাল ফিনান্স দিয়ে ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখতে থাকুন। তাহলে কি হবে, ওই যে আপনি সফল লোকদের সাথে মিশলে যে লাভ হতো তার চেয়েও বেশি লাভ হবে। ধীরে ধীরে আপনার মাইন্ডসেট ডেভেলপ হবে এবং এটি সফলতার দিকে যাত্রা করবে, যা আগামী দিনে আপনাকে ধনী করে তুলবে। ধনীরা 6 নম্বরে যে সূত্র বা নিয়মটি পালন করে সেটি হলো প্রপার টাইম ম্যানেজমেন্ট। তারা সঠিকভাবে সময়কে ব্যবস্থাপনা করে, কারণ তারা জানে টাকা গেলে টাকা আসবে, কিন্তু সময় চলে গেলে একবার সেই সময় আর ফিরে আসবে না। এই গোপন সত্যটি তারা জানে, তাই তাদের সময়কে তারা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করে। তারা এমনভাবে সেই সময়কে দিয়ে তাদের স্কিল ডেভেলপ করে, তাদের বিজনেস ডেভেলপ করে, যেগুলো আগামী দিনে তাদেরকে ধনী করে তুলবে। আর আপনি আমি কি করি, আমরা অধিকাংশ সময় আমাদের কাজের বাইরে, অফিস থেকে ফিরে আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি। আমরা ঘন্টার পর ঘন্টা রাজনৈতিক আড্ডা কিংবা চায়ের দোকানে আড্ডা দিয়ে বন্ধুবান্ধবদের সাথে সময়
সময় অতিবাহিত করি। দেখুন, আজকে আপনি যেভাবে বীজ বপন করবেন, আগামী দিনে আপনি তাই হয়ে উঠবেন, সেই অনুযায়ী আপনি ফসল পাবেন। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনার বর্তমান টাইম বা সময়টিকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে। এই সব ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে অন্যের ইনকাম বাড়াচ্ছেন আপনি, আপনার তো ইনকাম বাড়ছে না। যাতে আপনার ইনকাম বাড়ে, এই বাড়তি সময় একটা অংশ আপনি সেদিকে ফোকাস করুন, তাহলে দেখবেন ভবিষ্যতে ধীরে ধীরে আপনার ইনকাম বাড়তে থাকবে এবং আপনি ধনী হয়ে উঠবেন। সুতরাং ধনী হতে চাইলে অবশ্যই আপনাকে সঠিকভাবে সময় ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা জানতে হবে। ধনীরা 7 নম্বরের যে নিয়ম বা কৌশলটি ফলো করে সেটি হলো তারা টেক ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ তারা হিসাব করে বুদ্ধি বিবেচনা করে তারপর ঝুঁকি নেয়। কিন্তু আমাদের মধ্যে একটি বড় ধারণা হলো যে ধনীরা বড় ধরনের ঝুঁকি নেয়। এই ধারণাটি একদমই ঠিক নয়। তারা কোথাও বিনিয়োগ করার আগে সেটির অগ্রপশ্চাৎ বেশ ভালোভাবে ক্যালকুলেশন করে তারপর কিন্তু তারা সেই ঝুঁকিটা নেয়। আর এই ঝুঁকি নেয় বলে তাদের 10টার মধ্যে নেওয়া বিজনেসের 8টি সফলতা পায়। আর আমরা কি করি? আমরা ক্যালকুলেশন তো করিই না, আমরা হুজুগে হায়ার্ড মেন্টালিটির ফলে অন্যে করেছে, লোকজনে করছে, সেইটা দেখে কোনো কিছু হিসাব না করে ওটি ভালোভাবে না বুঝে আমরা বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ি। যে কারণের জন্যই আমাদের 10টির মধ্যে 9টি বিজনেস বা 9টি উদ্যোগী কিন্তু ব্যর্থ হয় বা লস করে। অপরপক্ষে ধনীরা যে ঝুঁকিটি নেয় সেটি কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। মানে হার্ড মেন্টালিটির ফলে অন্যে করেছে এভাবে আপনি ইম্পালস বা তাড়নার ফলে যদি আপনি কোথাও বিনিয়োগ করেন, আপনি জীবনে ধনী হতে পারবেন না, বরং লসের পর লস করতে থাকবেন। ধনীরা 8 নম্বরে যে নিয়ম বা রুলটি ফলো করে সেটা হলো থিঙ্কিং লং টার্ম অ্যান্ড প্যাশেন্স, অর্থাৎ তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে এবং ধৈর্য ধারণ করে বলেই তারা ধনী হয়ে ওঠে। আমরা কি করি? আমার বন্ধু একটা আইফোন কিনেছে, আমাকেও এখনই এই আইফোনটি কিনতে হবে। আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ঘুরতে গিয়েছে, আমাকেও ঘুরতে যেতে হবে এবং এটা এখনই প্রয়োজন এবং এখনই এটা করতে হবে। আর এটাকেই বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ তাৎক্ষণিক তৃপ্তি বা আনন্দ লাভ। কিন্তু ধনীদের মানসিকতা সম্পূর্ণ বিপরীত। তারা যেটা করে সেটা হলো ডিলেইড গ্র্যাটিফিকেশন। তারা তাদের ওই টাকাগুলোকে, ওই ইনকামগুলোকে তারা প্রথমে বিনিয়োগ করে, সেই বিনিয়োগ থেকে তারা অ্যাসেট কেনে, অ্যাসেট থেকে যে প্রফিট তৈরি হয় তাদের পরবর্তীতে তারা অপেক্ষা করে সেই প্রফিটের অংশ থেকে তারাও কিন্তু লায়াবিলিটি কেনে, তারাও ঘুরতে যায়, তারাও জীবনকে উপভোগ করে। কিন্তু মেন্টালিটি বা মানসিকতার ব্যবধান কিন্তু এইটুকুই যে আপনি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চান, অর্থাৎ তাৎক্ষণিক পরিতৃপ্তি চান, আর ধনী মানসিকতার লোকজনরা ডিলেইড গ্র্যাটিফিকেশন পছন্দ করে। সুতরাং আপনি যদি ধনী হয়ে উঠতে চান, আপনাকে এই ডিলেইড গ্র্যাটিফিকেশনটি বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনার জীবনও পরিচালনা করতে হবে। ধনীরা 9 নাম্বার বা সর্বশেষ যে নিয়মটি ফলো করে সেটি হলো রিডিং বুকস। ধনীদের একটি কমন অভ্যাসই হলো তারা ঘন্টার পর ঘন্টা বই পড়ে। ওয়ারেন বাফেট বছরে 500 পাতা বই পড়েন এবং আপনি যত পৃথিবীর নাম করা ধনী দেখবেন তারা প্রতিদিন কিন্তু বই পড়ে, কারণ বই আপনার একজন মেন্টরের মতো কাজ করে, আপনার মাইন্ডসেট গঠনে কিন্তু সহায়তা করে। আপনি যত ইনকাম করেন না কেন, আপনি যত পরিশ্রম করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মাইন্ডসেট ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার মধ্যে ফিনান্সিয়াল এডুকেশন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো আপনি রপ্ত করতে পারবেন, ততক্ষণ আপনি যত চেষ্টাই করেন জীবনে ধনী হতে পারবেন না। সুতরাং যদি ধনী হতে চান তাহলে ধনীদের এই রুলটি ফলো করুন, নিয়মিত বই পড়ার অভ্যাস করুন। যদি বই নাও পড়তে পারেন তাহলে এই জাতীয় ভিডিও যারা তৈরি করে, কন্টেন্ট যারা তৈরি করে, পডকাস্ট যারা তৈরি করে, তাদের ভিডিও বেশি বেশি করে দেখুন, তাতে আপনার মানসিকতা তৈরি হবে। প্রিয় দর্শক, আজকে এই যে ধনীদের 9টি ফর্মুলা আমি বললাম, যদি এই 9টি ফর্মুলা আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি ধনী হয়ে উঠবেন। এটি শুধু সময়ের ব্যাপার মাত্র। উইথ গ্যারান্টি আমি আপনাকে লিখে দিতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।